কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত? বলেন বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত? বলেন, এখনো কি? কথা কয় না নাকি? মোরা দেখে মরে গেছেন গা? আমি কি হেন জানা দাবর হইতে পাইছি? একটু জাগ না হইতেইব। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত? বলেন, এখনো কি? ওরে কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত? বলেন, এখনো কি? ঠিক কিনা বলেন? ওই মোহতারামা সংসদে যাওয়ার আগে একটা গান ছিল 17 বছর আগে, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। এখন ওনারা আমাকে তারে ফহিনী কয়ে গাইল, আমরা কোনদিন খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাওয়ানোর কথা কইছিলাম না। আমরা এইটারে বিপরীত বানাই, উল্টা ভাবে আমরা এই দাওয়াতটা দিছিলাম। খালি মাথা পাইয়া বন্ধু, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বেআমলি দেখা হুজুর আমল শিখায় দেয়। যারা জোরে ঠিক বলবে মনে করবেন এরা ওলামায়ে কেরামের পক্ষে, ইসলাম শিক্ষার পক্ষে। তাহলে উচ্চ আওয়াজে, একটু ঘুম ভাঙায় উচ্চ আওয়াজে বলতে হবে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, আর একটু জোরে কইতে হইব তো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া। হ্যাঁ হায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া দোয়া করে তোমার জন্য, বলো আমিন ও আমিন। ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন, এটা আমার নিজের লেখা, অনেকদিন আগে গাইছিলাম। এখন এই অবস্থায় ব্যবস্থায় নিতে বাধ্য হয়েছি। কথা কয় না? কারণ এই সিদ্ধিরগঞ্জে অনেক মানুষ কয় কমের হুজুর গো গলা বালা না, হেলা খালি উর্দু মুর্দু কই আনা। হ্যাঁ, মানছি এগোরে বেশি মনন্দ গনে না, এগো ভিতে নবীর প্রেম নাই। প্রেম আছে না না, একটু খালি সময় দিয়ে দেহ। কথা কয় না? মাইকে সামনে একটু বাড়বো রে, বাড়া পাতলা করে দে নাকি আপনারা যাবেন গা? হ্যাপি জনে ভাইরা কি যাইবা গা? আরে বাবা রে বাবা, দেখবা বেহালা কান্দে লইয়া। বক্সে সাউন্ডের দরকার নাই, বক্সে সাউন্ডের দরকার নাই। বেহালা কান দিলে দেখবা কি কায়দা করে কয়, ওরে আদম জাতের মধ্যে যারা, ওরে আদম জাতের মধ্যে যারা ওয়াহাবি হইছো, যারা বলো পান্ডে গানা শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ, কেনে কেনে বিরোধিতা করি ওয়াহাবি সমাজ। ওরে সেজদা দিব আমি কোন খোদারি চরণে, আবার কোন জামিনে। ইবলিস শয়তান সেজদা দিয়া নষ্ট কইরা থুইছে জমিনি, ইবলিস শয়তান সেজদা দিয়া নষ্ট কইরা থুইছে শয়তানে। তাই তো তোদের পাঞ্জে গানা, ওরে আদম সন্তান। এই জন্য আমি মাঝে মাঝে কই, আজকে কিন্তু 3 দিন ধরে আমি অসুস্থ, গলাটা তেমন ভালো না, এরপরও 2টা খেপ দিয়ে আইছি। এটা আমার 3 নাম্বার খেপ।
এই ফারুকি ভাই কালকা না পরশুদিন যাইব গা মক্কা, এর লেগে আমরা দুস্থ আহবাব তড়িৎ গতিতে এই ডেটটা দিছি। রাগ করছেন নাকি আপনারা? এই ডাকস কেত সোরা পাল্লা নাগলে যাই গিয়া 5 জন থাকলো আজকে ওয়াজ হইব। কতক্ষণ চালবা কি চালবা? সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিল্লা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্দামো যেখানে, তো কি কয়? রাগ করতেছেন নাকি? এ বাঙ্গা গলায় লই আজকে কু নাকি কমো কি কমো না? ওরে কোন কারণে ওয়াহাবি তো দি দাওয়াত মেনে নেই না, পড়ি না পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ। ওরে আমি সেজদা দিব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান জমিনে সেজদা দিয়া নষ্ট করে ফেলেছে। তাই তো সদাই আমি, তাই তো সদাই আমি 24 ঘন্টায় হরদম সেজদা দেই গুরুজির চরণে, গুরুজির চরণে। ওরে তাই তো বলি মুর্শিদ সেন, ওরে যারে দেখলে ছবি পাগল হবি। আমি কই এইটা এইভাবে না কইয়া এইটারে যদি এইভাবে সইভাবে কইতার, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি। পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি, জোরে তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, ঠিক না? ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, ওরে দেখলে সবই পাগল হবি। পারবি না উম্মত, বেদাত করিতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। কথা সত্য না মিথ্যা? তাহলে বলেন না কেন? বলেন না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে আদম সন্তান যারা এনেছিস ঈমান, ওরে আদম সন্তান, আমি এর লিগে মাঝে মাঝে কই পারলে একতারা দোতারা ডোল তবলা থুই আমার লগে আইস, এমন টান দিমু কইজার বোতাম ছিড়ালাম। কথা কয় না? আমাকে ডোল তবলা লাগে না, এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়। ওলি আল্লাহর নেক ফু আছে, থুতু আছে, এই কণ্ঠের পাওয়ার আল্লাহ হেফাজত করবে। ওরে তাই বলি, ওরে আদম সন্তান যারা এনেছিস ঈমান, ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, মানবি সুন্নাত, জোরে মানবি সুন্নাত থাকবি উম্মাত। রোজ হাসরে পাবি নবীর শাফায়াত, নবী সুপারিশে জান্নাত হবে তোর আমার ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি, জোরে তোর আমার আপন যিনি। নারায়ে তাকবীর। এদিকে কইলা যারা গলার পাগল
হেরা যাতে কয় বাইতে নে হইয়া না এটা দিয়ে আলাদা হুজুর। এবার আমি যেই কথাটা বলতেছিলাম ওই কথাটার দিকে আবার নিয়ে যাই। বলেন মাদ্রাসা কয় ধরনের? আমার লাগবো না, তাও দিস তো আলেম মানুষ খাইলে সোয়া বইব, ওইটা একটু পরে খাই। আমি আবার চাটা খাই না। হ্যাঁ আচ্ছা সবই দিব। আছো তো তোমরা? ওই কোনাটায় কথা কয় না, আছো না গেছ? একটু চাওয়া যে নারায়ণ তাকবীর। শরীয়তপুরীর কাছে রাত 12টা যেমন সন্ধ্যা 6টাও তেমন, ঠিক কিনা? এই মিছা কথা কইবেন না। কারো ঘুম আসে? হ্যাঁ চলবো কি চলবো না? তাইলে আমি কমো আজকের মাহফিল, আপনারা কইবেন চলবোই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? একটা সারা রাত মাইনকাছি ভাই ভালায়ও না। আল্লাহ কবুল করুক, যারা কোন আমি। তাইলে বলেন মাদ্রাসা কয় ধরনের? আবার কোন কয় ধরনের? আর একবার 2 ধরনের। আর একবার জোর হলো না, জলসা বলো। আর একবার 2 ধরনের। নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। নাম্বার 1, নাম্বার 2 আলিয়া। এতক্ষণ ধরন জানলেন, এখন জানবেন, শুনবেন, বুঝতে পারবেন, অনুধাবন করবেন, বোধগম্য করতে পারবেন অতি সহসায় কোন ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল আর কোন ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার এটা জানা দরকার। দুনিয়ার সমস্ত হক্কানি ওলামা একরামগণ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণের দরকার। কয় গুণ? আবার কোন? 3 গুণে গুণান্বিত হইলেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। এবার আসেন সেই 3 গুণ কি কি গুণ? নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 1 মনে করতে হবে এটা একটা ধর্মের ক্লাস চলতেছে। আবার বলেন নাম্বার 1 বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা কি? বৈশিষ্ট্যর ব্যাখ্যা উম্মতের হক্কানি আলেমগণ বলেন তাফসীরের কিতাবে 2টা স্তর, 2টা বৈশিষ্ট্যর 2টা। বৈশিষ্ট্যর স্তর হলো 2টা। নাম্বার 1 এলে, নাম্বার 2 আমল। আচ্ছা এদিকে এখানে কথা বলতেছে কেন? এই বাবা তোমরা কথা বলো কেন? একটু দেখো তো ভাই, এ ভাষা এই স্যারাটিতে ডিস্টার্ব না করতে রে। এ মুসলমান, বৈশিষ্ট্যর স্তর কয়টা? 2টা। নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। যেটাকে আমাদের বড়রা বলেন শিক্ষা এবং দীক্ষা। বলেন এলেম এবং জানা এবং মানা। জানা এবং, এটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার পিছনে প্রথম নম্বর গুণ। নাম্বার 2 আদর্শ। আদর্শর স্তরও 2টা আর না। উম্মতের হক্কানি আলেমগণ বলেন প্রথম নম্বর আদর্শর স্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পুরাপুরি অনুসারী হওয়া। নাম্বার 2 সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি মেনে নেওয়া, যেটাকে আমাদের বড়রা অতি সংক্ষেপে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন নাম্বার 3 উদ্দেশ্য। তাহলে বলেন তো দেখি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? নাম্বার 1 বৈশিষ্ট্য। বলেন নাম্বার 1 বৈশিষ্ট্যর স্তর কয়টা? নাম্বার 2 আদর্শ। নাম্বার 2 আদর্শর স্তর কয়টা? 2টা। নাম্বার 3 উদ্দেশ্য। নাম্বার 3 উদ্দেশ্য। উদ্দেশ্যর কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই। সেটা কি? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করে বলেন
উদ্দেশ্য একটাই, যারা মাদ্রাসা করবে, যারা মাদ্রাসা করাবে, যারা মাদ্রাসা গড়বে, যারা মাদ্রাসা গড়াবে, যারা মাদ্রাসায় টাকা দিবে, যারা মাদ্রাসায় টাকা তুলবে, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় পড়বে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সেটা হইল ওয়াল ইউনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর গোটা উম্মতে মুহাম্মাদীকে বাঁচাইতে যাইয়া হযরত উলামায়ে কেরাম এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া যদি কখনো তাদের উপর অনাকাঙ্ক্ষিত ঝামেলা আসে, হামলা হয়, ঝামেলা হয়, মামলা হয়, উম্মতের আলেমরা হামলা মামলাকে ভয় করে, ঝামেলাকে প্রাধান্য না দিয়ে, কোন আমলার লাল চোখকে ভয় না করে তারা ফাঁসির দড়ি হাসিমুখে গলায় নিতে রাজি থাকে। আল্লাহ ওয়ালারা কখনোই মানুষের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা ভুলে যায় না। মোহতারাম হাজিরিন, এই উদ্দেশ্য যেন ঠিক থাকে, এই জন্য আল্লাহ পাক মহাজ্ঞানী হয়ে সর্বস্তরের ইমানদারকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে বন্ধুরা, আদমজির বাবারা আমার, কে কোথা থেকে এসেছে আমার জানা নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বাবা। প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকাবেন। এটাই ও বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে আছে। বাবাজি, মরার আগে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। এই জন্য আমাদের বড়রা বলেন, উম্মতের হক্কানি আলেম উলামাগণ বলেন। আরে বন্ধু, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নূরুল কোরআনের মধ্যে মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আশরাফির মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসলাম শিক্ষার স্তর হলো তিনটা। নাম্বার 1 প্রাথমিক, নাম্বার 2 মাধ্যমিক, নাম্বার 3 হলো উচ্চ মাধ্যমিক। আমার বন্ধুগণ, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এই দুইটা সব মুসলমানদের নর নারীদের উপর ফরজ নয়, কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামের প্রাথমিক শিক্ষা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি, কেউ যদি চলে যায় গো, তার যাওয়া দেখে নিতে না যায়। আমি চাই হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার দিল বলে রে, আজকের মাহফিল দোয়া আল্লাহ পাক কবুল করবে। আরে বাবাজি, আমি আমার নাকে কেমন জানি গো আল্লাহ ওয়ালাদের গান পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হইয়া আল্লাহ ওয়ালা হয়ে বসে আছি। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমারে আপনারে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অতএব মাই গো, এখান থেকে তুমি যাই আর কি করবা? যাইয়া হয়তো বা মোবাইল টিপাইবা, অথবা শোয়ার বিছনা রেডি করবা, অথবা কর্মজীবী মানুষ হওয়ার কারণে আগামীকালকের কর্মব্যস্ততার রুটিন তুমি সাজাইবা। এমনও তো হতে পারে হেরে আগামীকাল তুমি আর ঘুম থেকে জাগ্রত নাও হইতে পারো। অতএব ও বাবারা, ও মায়েরা, এখনো যাদের সন্তান হয় নাই, নিয়ত করো গো, ইসলামের প্রাথমিক শিক্ষা আমি আমার ছেলেরে দিব, আমি আমার মেয়েরে দিব। আর এই দিতে যাইয়া, নিতে যাইয়া, শিখাইতে যাই, শিখতে যাইয়া, জীবন মরণ সফল হইতে যাইয়া এইরকম আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মাদ্রাসার মতন ছোট বড় মাদ্রাসায় মক্তবে বাচ্চাদের পাঠাইতে হবে।